This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকেরা। আজ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির 21 দিন। আউটডোরে বাড়ছে রোগীদের ভিড়। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজিকর হাসপাতাল। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে গেরুয়া শিবিরের ধর্নার দ্বিতীয় দিন। আজ ডরিনা ক্রসিং এ শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামছে বিজেপির মহিলা মোর্চা। করুণাময় বাসস্ট্যান্ড থেকে মিছিল, রাজ্য মহিলা কমিশন ঘেরাও কর্মসূচি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে আজ ফের পথে বামেরা। হাজরা মোড়ে অবস্থান থাকবেন মীনাক্ষী মুখার্জি। রাজাবাজারে বিক্ষোভ ছাত্র যুব সংগঠনের। 12 ঘন্টার কর্মসূচি এসএফআই ডিওয়াইএফআই এর। তৃণমূল নেত্রীর নির্দেশে আজ পথে দলের ছাত্র সংগঠন। তিলোত্তমা কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ধর্ণা টিএমসিপির। যেসব প্রতিষ্ঠানে আজ পরীক্ষা সেখানে 2রা বা 3রা সেপ্টেম্বর কর্মসূচি। সরকারি অফিসের ভিতরে আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার আরামবাগের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের কর্মী। বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য মহিলাকে চাপ দেওয়ারও অভিযোগ। রোজভ্যালির টাকা ফেরত পাবেন আমানতকারীরা। বিশেষ কমিটির হাতে প্রায় 20 কোটি টাকা দিল ইডি। ধাপে ধাপে বাজেয়াপ্ত করা আরও টাকা ফেরত দেওয়া হবে, খবর কেন্দ্রীয় এজেন্সির সূত্রে। সিভিক ভলান্টিয়ারদের জন্য ফের সুখবর। পুজোর বোনাসের পর অবসরকালীন ভাতা বৃদ্ধি। রিটায়ারমেন্টের সময় এবার থেকে 5 লক্ষ টাকা করে পাবেন সিভিকরা, ঘোষণা নবান্নের। ফের বাঁধ ধসে বিপত্তি। মুন্ডেশ্বরী নদীর বাঁধ ধসে জলে তলিয়ে গেল গ্রামের একমাত্র যোগাযোগকারী ঢালাই রাস্তা। পুরসুরার শ্রীরামপুর পঞ্চায়েতের কাদিপুর এলাকার ঘটনা। রাস্তা তলিয়ে যাওয়ায় এলাকার 3 থেকে 4টি গ্রামের মানুষের যাতায়াত এবং যোগাযোগ বন্ধ। বাঁধের মেরামতি না হলে সমস্যায় পড়বেন হাজার হাজার মানুষ, দাবি স্থানীয়দের। দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না ঘাটালবাসীর। ঘাটাল পুরসভার 6টি ওয়ার্ড এখনো জলমগ্ন। জল ঢুকেছে বেশ কয়েকটি স্কুলে, ডুবেছে রাস্তাঘাট, খেলার মাঠ। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আগাগোড়া চাতালেও হাঁটু সমান জল। জমা জলে নাভিশ্বাস উঠেছে পুরো এলাকার বাসিন্দাদের। সাংহাই কোঅপারেশনের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদে আমন্ত্রণ পাকিস্তানের। জানা গিয়েছে অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এসসিওর অন্তর্গত দেশগুলির রাষ্ট্র নেতাদের বৈঠক। আর সেখানেই যোগ দিতে মোদীকে আমন্ত্রণ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। কিন্তু সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আদৌ নরেন্দ্র মোদী পাকিস্তানে যাবেন কিনা তা স্পষ্ট করেনি দিল্লি। আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর। মমতাকে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে তুলনা করলেন বিহারের বিজেপি সাংসদ। তার দাবি, উত্তর কোরিয়ার কিম জং উন কোনো বিরোধিতা সহ্য করেন না। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের বিরোধীদের সহ্য করতে পারেন না। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়ল দিল্লিতে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.7। কাবুলের 277 কিলোমিটার উত্তর পূর্বে কম্পন অনুভূত হয়। দিল্লি এনসিআর অঞ্চলেও কম্পন অনুভূত হয়, যদিও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। একটানা বৃষ্টিতে ক্রমশ ভয়াবহ হচ্ছে গুজরাটের পরিস্থিতি। ভাদোদারার পাশাপাশি জামনগরের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বৃষ্টিতে জামনগরের একটি সেতু ভেঙে পড়েছে, সেই সঙ্গে রাস্তাও ধুয়ে গিয়েছে বৃষ্টির জলে, যার জেরে বিপর্যস্ত বহু এলাকার যোগাযোগ ব্যবস্থা। মালয়ালি চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ। আর সেই তালিকায় এবার যুক্ত সিপিএম বিধায়ক অভিনেতা মুকেশ পাশে। এফআইআর দায়ের বাম বিধায়কের বিরুদ্ধে। শুরু তুমুল বিতর্ক। আর এরপরেই অবশ্য দল জানিয়েছে ইস্তফার প্রয়োজন নেই বিধায়কের। পক্সো মামলায় বারবার কোর্টে তলব করা যাবে না নির্যাতিত বা নির্যাতিতাকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি আমানুল্লাহর বেঞ্চের দিন পক্সো মামলার শুনানিতে এই নির্দেশ দেন।